মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে। আমেরিকার বিমান হামলার জবাবে এবার বাহরাইন এবং কুয়েতে সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালালো ইরান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী ইরানের একাধিক ঘাঁটিতে জোরালো হামলা চালায়। এর পরপরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাত হানে তেহরান। মূলত হরমুজ প্রণালীতে 3টি আন্তর্জাতিক তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই নতুন উত্তেজনা শুরু হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, আন্তর্জাতিক জলসীমায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং রেভলিউশনারি গার্ডের 60টিরও বেশি ছোট স্পিডবোট ধ্বংস করেছে। শুধু সামরিক হামলা নয়, আমেরিকা ওয়াশিংটনের সাথে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাতিল করে বৈশ্বিক বাজারে ইরানের তেল বিক্রির লাইসেন্সও স্থগিত করে দিয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে একে স্পষ্ট আগ্রাসন এবং যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী 60 দিনের জন্য এই প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের কথা থাকলেও ইরান দাবি করছে, হরমুজ প্রণালীর রুট নির্ধারণ এবং নিয়ন্ত্রণ কেবল তাদের হাতেই থাকবে। মার্কিন হামলার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশন চালায়। হামলায় কুয়েত ও বাহরাইনে এয়ার রেড সাইরেন বেজে ওঠে এবং কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেলের বাজারে অবরোধের মুখে ইরান বুঝিয়ে দিতে চায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ রুটে তাদের নিয়ন্ত্রণ কতটা শক্তিশালী। ফলে এই আঞ্চলিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড়সড় ও দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা বিশ্ব বাজারে তেলের দাম এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বড় বিপর্যয় ডেকে আনবে।